আমগুলো দেখে তো কিরম লোভ লোভ লাগতেছে। আমগুলো তো পাইতেই হচ্ছে। দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। আমগুলো দেখে তো মনের ভেতর কিরম কিরম করতেছে। আমার কাছে কে রে? ভাই এটা কি আপনার গাছ? ভাই সমস্যা নাই, পারো ভাই, দুজনে মিলে ভাগ করে খাবো। কে রে আমার গাছের নিচে? গাছের উপর কেউ নাই তো। তুই কে? আমার গাছে চড়ছিস কে? ভাই আমাকে ক্ষমা করে দে, আমি আর তোর কাছে কখনো চড়বো না। কে রে, কে রে, কোন হালাই আমার গাছের নিচে? আরে কিছুই বুঝলাম না, যে আসে সে পলায়, তাহলে কার গাছ? এ কে রে, তুই গাছ থেকে নাম। ভাই মাফ করে দাও ভাই, আমি তোমার হাত পা সবে ধরে ভাই, আমাকে মাফ করে দাও ভাই, জীবনে আর চুরি করবো না। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন করবো না ভাই। ভাই 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 মাফ করে দাও। জিল্লু মাল রেডি কর। মাল রেডি করতেছি। আজকে তো মন মানতেছে না, আজকে আম চুরি করতেই হবে। জিল্লু তুই এখানে বসে মাল রেডি কর, আমি গাছে চড়ে আম পেড়ে আনতেছি। কি রে, তুই আবার আমার গাছে উঠেছিস? হালা এই পুরো এলাকাটা কি এই কিনে রেখেছে? বরবাদ, তুই থাক, আমি এখান থেকে পালাই। ভাই আজকের জন্য ক্ষমা করে দাও ভাই, জীবনে আর এই কাজ হবেই না। ক্ষমা করে পেছনে ঢুকে দেবো। হালা নাম আমার কাছ থেকে। দুরু তুই তোর গাছের তলে থাক। তুমি আহারে আহারে শৈশবে আম চুরি করতে হবে। আম চুরি করা হয়ে গেছে, দেখলে ফির ভেজাল আছে। আমগুলো তো অনেক ভালো আছে। আরে তুমি এখানে কেন এসেছো? আরে তোর গেঞ্জিটা এগুলো কি? আরে ওই গাছটা থেকে আমি আম চুরি করেছি। আরে পাগল, ওটা তো আমারই গাছ। আরে এত কষ্টে আমার আম চুরি করে খাওয়ার দরকার ছিল, আমি কি জানি এটা তোমার গাছ। চলো আগে বাসার যাই। আমাদের এই গ্রামে যে আম চুরি করার উৎপাত বেড়ে গেছে, আমগুলা থাকে কি না থাকে। আমি তাহলে এই নিউজটা পুরো বাংলাদেশে ছাড়িয়ে দিই। ছাড়াও তাহলে। আমরা আছি এখন আরএফএল টিভি থেকে, সবাইকে সুন্দর শুভেচ্ছা জানাই। এখন আপনারা দেখছেন সন্ধ্যা 6টা নিউজ। আমি গতকাল গাইবান্ধা জেলার একটি গ্রামে এসেছিলাম। এসে দেখি দুই ব্যক্তি মধ্যে এক ব্যক্তি মশলা ডলতে এবং এক ব্যক্তি আম চুরি করতে গিয়ে ধরা পড়ে। তাদেরকে আদালত থেকে 7 দিনের রিমান্ড সহ 12 বছরের জেল মঞ্জুর করা হয়। আপনারা আরও সুন্দর সুন্দর নিউজ জানতে আরএফএল টিভির সাথে চোখ রাখুন। এখন আপনারা রাত 3:36 মিনিট 93 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তী নিউজের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।